আসসালামু আলাইকুম সবাইকে। দেখছেন কত সুন্দর করে মেহেন্দি দিছি, যদিও আমি মেহেন্দি দিতে পারি না, এটাই আমার কাছে বেস্ট লাগতেছে। আল্লাহ, আমার ভিডিও যাতে কোনো মেহেন্দি আর্টিস্ট না দেখে। আচ্ছা যাই হোক, আমি আজকে আপনার সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো। ওই মুহূর্তে আমি আজাইরা ছিলাম, তাই ভিডিও ক্যাপচার করছি। এখন আপনারা যদি আমার মতো কেউ আজাইরা থেকে থাকেন, কাম কাজ নাই, তাহলে শুয়ে বসে পড়ুন আর আমার ভিডিও দেখতে থাকুন। কি হাবিজাবি কিনছি জানি না, কারণ এটা অনেক দিন পরে আমাকে দিছে। তো কি কি কিনছিলাম তখন ওই মুহূর্তে মাথায় আসতেছিল না, তো এখন দেখবো আপনাদের সাথে, আপনারাও দেখতে থাকুন। কি কি হাবিজাবি যে অর্ডার দিছি, পার্সেলটা অনেক বড় ছিল। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু আমার রিসেন্টলি ভিডিও না, এটা প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে অলরেডি এই ভিডিওটার বয়স। আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আমি তো এমনই, আপনারা জানেন। তো আস্তে আস্তে আমি সবকিছু বের করতেছি। আপনারা তো জানেন, যারা আমার আনবক্সিং ভিডিও আগেও দেখেছেন, আমি কাটার জন্য কিছু ইউজ করতে পছন্দই করি না। হাত দিয়ে এভাবে ছিটতে যে আমার কি ভালো লাগে, অন্যরকম একটা মানে শান্তি কাজ করে আর কি। এই যে সবগুলো ধপাস করে ফেলছি। প্রথমে একটা মানে কাজের বলবো না আকাজের বলবো আমি জানি না, এই জিনিসটা আমার মেবি আপনারা অন্য একটা আনবক্সিং ভিডিওতেও দেখছেন, বাট এটা আমি আবার অর্ডার করছি। আর এটা কেন অর্ডার করছে ওটাও বুঝতেছিলাম না, তো চিন্তা করলাম আচ্ছা একটু সাজিয়ে গুছিয়ে রাখা যাবে রিংগুলা। আমি এত সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। তারপরে মেহেদির যে শীট গুলা আছে ওইগুলা কিছু অর্ডার করছি। এত রিজনেবল ছিল যে কাজের না জেনে অর্ডার করছি, কারণ আমার ফ্রেন্ড বলছে এগুলো হাতে লাগালে নাকি কালো হয়ে যায়। এখন লাগানোর পরে বুঝতে পারবো আর কি। তারপরে আমাদের ঘরের নতুন সদস্যর জন্য কিছু জিনিস টুকটাক অর্ডার করছি। এই যেগুলো ছিল তার হেয়ারের জন্য একটা চিরুনি আর একটা ব্রাশ। ও মা, আমি জিতছি। এটার প্রাইস অনেক কম ছিল, কিন্তু কোয়ালিটি ভাই দুর্দান্ত, আমার অনেক পছন্দ হয়েছে দুটোই। তারপরে সেম আমাদের নতুন সদস্যের জন্য একটা মশারি না মশুরি বলবো আমি বুঝতেছি না, ওইটা নিছি, কারণ সামারে যখন বের হব ওর গাড়িটা কভার করে রাখার জন্যই নিছি। দেখি এটা কেমন কাজে দেয়, বাট আমার কাছে জিনিসটা মনে হয়েছে অনেক কাজে দিবে, আর এটা খুবই সফট ছিল। এরপর আরো একটা প্যাকেট বুঝতেছিলাম না এটার ভিতরে কি আছে, পরে দেখলাম এখানে একটা আমার জামাইয়ের জন্য বেল্ট অর্ডার করছি। মেবি আমি অর্ডার করতেছিলাম দেখে ও বলছে যে আমার একটা বেল্ট লাগবে, দেখি শেনের যে বেল্ট গুলো সেগুলো কেমন হয়, তুমি একটা অর্ডার করে দেখো। আমি একটা অর্ডার করে দিছি। এখন এটার কোয়ালিটি আমি বুঝতে পারবো না, যেহেতু আমি বেল্ট ইউজ করি না। ও দেখার পরে বলছে না, কোয়ালিটি মোটামুটি ওকে। তারপরে ভাই আমি কোনো কেক বানাতে পারি না, তবে কেক বানানোর ট্রাই করবো, ওই জন্য কেকের টুকটাক জিনিস অর্ডার দিছি অনেকগুলো। পাউন্ডের একটা মোল্ড ছিল, যেটা আমি এখানে অনেক খুঁজছি পাই নাই, পরে সেন থেকে অর্ডার দিছি। তারপরে একটা মিক্সার, আমার যে ব্লেন্ডারের মিক্সার ওইটা আছে, বাট এভাবে হ্যান্ড মিক্সার নাই, তো এটা একটা অর্ডার দিয়েছি। হিজাবের সাথে তো আমি মাস্ক পরি, তো মাস্কের জন্য অনেকগুলো এরকম বেল্ট অর্ডার দিছি। এখন এগুলো কতটা কাজে দিবে ইউজ করার পরে বুঝতে পারবো, এখন ইউজ করি না। ওই যে কেক বানানোর জন্য অয়েল ব্রাশ করার জন্য একটা ব্রাশের দরকার ছিল, তো ওইটা নিছি। এটা একটা ফুল প্যাকেজের মতো ছিল আর কি। ভাই জিনিসগুলো একদমই ভালো না, তবে ব্রাশটা আমার কাজে লাগবে, এটার জন্য মিলে আমি অর্ডার দিছি। আর প্রাইসও খুব রিজনেবল ছিল। আমি মাফিন বানানোর জন্য অনেকগুলো এরকম কি বলবো এটাকে মোল্ডের মতো অর্ডার করছি। এখন আমি কবে বানানো শিখবো, কবে বানাবো আমি জানি না। আমি স্টিল এগুলোর প্যাকেটও খুলি নাই, আল্লাহ জানে। আমার মতো অলস মানুষ এগুলো দিয়ে কখন ট্রাই করবো, আর আমি যেগুলো পারি না এগুলো ট্রাই করতে ভয় পাই। তারপর মাফিন বানানোর জন্য আমি আরো একটা বড় মোল্ড অর্ডার করছি। ভাবছি এটা অনেক ছোট হবে, কিন্তু না ভাই অনেক বড় ছিল। আর এটা আমার কাছে আস্তে আস্তে একদম ধাক্কা টাক্কা খাইয়া মাথার হাড় গোড় ভেঙে গেছে, কেমন যেন একটু মেচা টাচা হয়ে গেছে। তারপরে আবারও আমাদের নতুন সদস্যের জন্য আমি একটা বালিশ অর্ডার করছি। এটা মেবি 4 ইউরো বা 5 ইউরো ছিল, কিন্তু কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। কিন্তু আমার ফ্রেন্ড বলছে এটা নাকি আমি বেশি দিন ইউজ করতে পারবো না। যাই হোক, কি আর করা, কোয়ালিটি ভালো লাগছে। তারপরে আবারও সেম আমাদের নতুন সদস্যের জন্য আমি একটা ফুল সেট অর্ডার করছি ড্রেসের জন্য। কিন্তু এখানে একটা ঘাবলা হয়েছে, সেটা হচ্ছে আমি চাইছিলাম 1 থেকে 3 মাসের জন্য, যাতে আমি এটা পরিয়ে একটা ফটোশুট করতে পারি। কিন্তু ভাই ওরা আমারে দিছে 3 থেকে 6 মাস। বলবো খুবই ভালো, মেবি 10 বা 11 ইউরো ছিল আর কি ফুল সেটটার প্রাইস অনুযায়ী কোয়ালিটি জাস্ট ওয়াও। ভাবছি আমি এটা রিটার্ন করে দিব, কারণ এটা ওর আর পরা হবে না, কারণ সামনে সামার, পরে শীত আসতে আসতে এটা ওর গায়ে লাগবে না। কিন্তু কিছু করার নাই, আমি এত অলস যে আমি এটা রিটার্নও করি নাই, ওইটা এমনি রয়ে গেছে আমার কাছে। বাট সবকিছুর কোয়ালিটি খুবই ভালো ছিল। এরপরে আমাদের ঘরের বড় সদস্য মানে আপনাদের রসগোল্লার জন্য কিছু প্যান্ট অর্ডার করছি। আমি চাচ্ছিলাম যে অর্ডার করে দেখতে যে শেনের প্যান্টগুলো কেমন হয়। ওয়াও, আমি 25 ইউরোতে 3টে প্যান্ট অর্ডার করছি। সবগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি নেক্সট আরো শেন থেকে অর্ডার করবো। যে শপিং মল, সেখানকার শপে বেবির ড্রেসের প্রাইস অনেক বেশি, তো আমার মনে হয়েছে যে এটা প্রাইস অনুযায়ী খুবই ভালো লাগছে। তারপর আমি আমার জন্য কিছু অর্ডার করছি, ওগুলো কি বলে হিজাব ব্রুচ, যেটা সেটা বুঝলাম না। আমি এত পেঁচালো মানুষ না, তবু আমার কাছে জিনিসগুলো একদম পেঁচিয়ে পেঁচিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এটা অনেক কিউট ছিল। এই ব্রুচটা আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো মেবি 1 ইউরো 1 ইউরো 20 সেন্ট বা
30 এমন ছিল আর কি, আমার মনে নাই সবকিছু। দেখতেছি এখানে শিগলামের 2টা জিনিস আসছে। তো আমি ছোটটা বুঝতে পারতেছিলাম যে আমি একটা গ্লিটার অর্ডার করছি ওইটা, কিন্তু বড়টা বুঝতেছি না যে এটা কি অর্ডার করছি, আমি ভুলেই গেছি। ভাই গ্লিটারটা আমার এত পছন্দ হয়েছে, ওয়াও ওয়াও ওয়াও। এটা চোখের গ্লিটার না, আই থিঙ্ক এটা একটা শ্যাডোর মতো বাট শিমারি। এটা খুবই পিগমেন্ট, মানে পিগমেন্টটা খুবই ভালো। আর আমি একটু চোখে দিয়ে দেখতেছিলাম হালকা করে, যেহেতু আমার বেস কালারের একটা পাউডারি আইশ্যাডো দেওয়াই ছিল, ওইটার উপর মেবি বসতে চাচ্ছিল না, জাস্ট হালকা করে দিছি। আমার কাছে খুবই পছন্দ হয়েছে, মাঝে মাঝে ইউজ করা যাবে, যেহেতু আমি খুব একটা ইউজ করি না, খুব কমই। মেনলি হচ্ছে আমি ভাই প্রপারলি মেকআপও করতে জানি না। হ্যাঁ, কোনটার পরে কোনটা কেমনে দিয়ে সেট করতে ওটা বুঝি না, তো এই জন্য মনে হয় যে নিজেও পারি না। তারপর আমার মনে পড়ছে, আচ্ছা আমার আইব্রু গুলা দেখছেন যে কত মোটা, তো আমি একটা আইব্রু জেল অর্ডার করছি। তো এটা একটু ইউজ করে দেখবো আপনাদের সামনেই, আপনাদের সাথে। বা এটা অনেক কিউট ছিল। আমার জেলটা ইউজ করার পর মনে হয়েছে এটা অনেকটাই সফট, মানে খুব একটা হার্ড না, কিন্তু যারা প্রপারলি মেকআপ করতে পারে মেবি তারা পারবে, আমি পারতেছিলাম না, আমি বুঝতেছিলাম না যে এটা কেমনে আমি ইউজ করব। আমার আইব্রুর কোনো শেপ নাই, আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি প্লাগও করি না, সো এটা এমনই দেখতে লাগবে আর অনেক বেশি ঘন। তো আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা আমি আসলে কেমনে ইউজ করবো। মেবি একটু একটু হয়েছে, তাও বুঝতেছি না, আমি ওইভাবে কোনো চেঞ্জ দেখতেছি। কপাল কুচকি দেখতেছিলাম যেটা খুব বেশি হার্ড কিনা, কিন্তু না, খুবই মাইল্ড একটা আইব্রু জেল। তো আমার ছেলে আমার পাশেই ছিল আর দুষ্টুমি করতেছে আমার সাথে। একটা টেপ অর্ডার করছি ভাই, এটা অনেক ভালো, এটা আমি আরো 1-2 অর্ডার করছি। আমি এটা ওয়াশরুমে ইউজ করার জন্য অর্ডার করছিলাম। তো এই তো আজকে টুকটাক সব জিনিস আপনার সাথে শেয়ার করে ফেলছি। এখন বলেন আপনাদের জিনিসগুলো কেমন লাগছে। এই তো, সবাই ভালো থাকবেন, টাটা।